পিয়ালি জীবন কথায় আরো একটা নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালোই রয়েছো। নিশ্চয়ই আমার গলা শুনে বুঝতে পারছো আমার শরীরটা একেবারে ভালো নেই। কালকে রাত্রে প্রচন্ড কাশি, আস্তে আস্তে তো যা খেয়েছিলাম রাত্রে সব বমি হয়ে গেছে, দিয়ে ঘুম কোনো মতে ধরছে না। ঘুম ধরতে হতে 2-2-2:30 বেজে গেছিল। দিয়ে তারপরে কফ সিরাপটা খেয়ে শুতে একটু ঘুম ধরেছে। দিয়ে আজকে ভোরবেলা অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। তোমাদের দাদা খেলতে গেল, আজ যেহেতু রবিবার ছুটি আছে, তোমাদের দাদা খেলতে গেল। তারপরে আমি উঠেছিলাম, দিয়ে আবার শুয়ে পড়েছি। এখন বাজে সকাল 9টা। তারপরে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। উঠে ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি, কারণ মাঝখানে কালকে না কোনো ব্লগ করিনি। তারপরে এরকম শরীর অসুস্থ, তো কত কাজ করতে হচ্ছে। ভাবলাম একটু আধটু ভিডিও করি, কারণ ভিডিও তো দিতে হবে, না দিলে ইরেগুলার হয়ে গেলে কেমন লাগবে। সেই জন্য ভাবলাম না ব্লগটা শুরু করি। তারপরে তোমাদের দাদা এলে মুড়ি খাবে। কালকে মটর ভিজিয়ে রেখেছিলাম, আর আজ সকালে না কোনো কাজ রাখিনি। কালকে খাওয়া দাওয়ার পরে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। জানি শরীরটা খারাপ হবে, কারণ কাল বিকেল থেকে শরীরটা প্রচন্ড খারাপ লাগছে। সেই জন্য, আর মেয়েদের তো শরীর খারাপ হলেও তো কিছু করার নেই, সংসারের কাজকর্ম করতে হবে। কিন্তু তোমাদের দাদা এখানে অনেক হেল্প করে দিচ্ছে। তবুও তো সবটুকু তো করতে পারবে না। তবুও তোমাদের দাদাকে হয়তো রান্না করতে দিলে আমাকে তো সমস্ত কিছু করে দিতে হবে। তোমাদের দাদা হয়তো একটু দাঁড়িয়ে রান্না করতে, নাহলে সবটাই করতে হচ্ছে। একটু আধটু হেল্প করেছে, কিন্তু এই একটু আধটু হেল্প না অনেকটাই মনে হয়। যখন একা কাজকর্ম করি একটু আধটু হেল্পটাকে অনেকটাই মনে হয়। ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো। পরিও উঠে পড়েছে, ডাকছে, পরীকে তুলবো, ঘুগনিটা বসাবো। তোমাদের দাদা এখনো আসেনি, চলে আসার কথা কিন্তু এখনো আসেনি। কি জানি, মটরটা বসে ঘুগনিটা করে নিই, তারপরে মুড়ি খাবো। আমার শরীরটা একেবারে ভালো নেই। আর আমার না ঠান্ডা লাগার ধার ছোটবেলা থেকেই আছে। সবসময়ের জন্য হোমিওপ্যাথি ওষুধ ঠান্ডা লাগার খেয়ে থাকি। তারপর ওয়েদারটা চেঞ্জ হয়েছে, আর এতদিন সেরকম কিছু হয়নি, কিন্তু আজকে 2 দিন হলো কফ পুরো বসে গেছে বুকে। আর আমার কফ বসে গেলে শ্বাসকষ্ট মতো হয়। ভাবলাম হোমিওপ্যাথি ওষুধে আর হবে না, মনে হয় এলোপ্যাথি ওষুধ খেতে হবে। দেখি বিকেলের দিকে যদি শরীরটা আরো খারাপ লাগে তখন এলোপ্যাথি ওষুধ নিয়ে এসে খাবো। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রান্নাঘরে এসে আলুটা কেটে নিচ্ছি, দিয়ে ঘুগনির মটরটা বসিয়ে দেব। তোমাদের দাদাও এক্ষুনি চলে এলো, পরিও উঠে পড়েছে। আমারও না খুব খিদে লেগে গেছে, কারণ কালকে তো রাত্রে বমি হতে সমস্ত কিছু বেরিয়ে গেছে না। সেই জন্য তাড়াতাড়ি ঘুগনিটা করবো বলে সমস্ত কিছু বসিয়ে নিচ্ছি। আর ভাবলাম আজ একটু না পরেটা করবো। ও শরীরটা ভালো নেই, খেতেও কোনো ইচ্ছে করছে না। তবু ভাবলাম একটু পরেটা করি, কারণ তোমাদের দাদা খাবে, আজকে ছুটি আছে। তার উপরে না আটাগুলো আগের বারে যখন আসি নিয়ে এসেছিলাম, আসার সময় নিয়ে এসেছিলাম, সেই আটাগুলো কিছুটা আছে। আটাটা না আর কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে। এখনো পোকা টোকা কিছু হয়নি, ঠিকই কেমন যেন একটা হয়ে গেছে। সেই জন্য ভাবছি একটু পরেটা করে দিলে তোমাদের দাদা খেয়ে নেবে। সে তার আগে একটু গ্লুকন্ডি করে নিচ্ছি, আমি আর পরি খাবো বলে। আমার ঘুগনিটাও হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে একটু মাখা মাখা ঘুগনিটা করেছি, বেশি রস রাখিনি। তোমাদের দাদা তো ঘুগনিটা খেয়ে বললো যে আজকে ঘুগনিটা না পুরো মাংসের মতো হয়েছে। তখন আমি বলছি মাংস খাই না বলে কি মাংসের মতো কোনো জিনিস কি খেতে পারবো না নাকি? ভালোই হয়েছে বলছে। না সত্যি আজ ঘুগনিটা ভালো হয়েছিল। তারপরে এখন পরোটাটা বেলে নিচ্ছি। আর একটু পরোটায় আমি একটু আটা আর ময়দা দিয়েছি, কারণ শুধু আটাটা যদি তেতো লাগে, কারণ নষ্ট হয়নি, কিছুই হয়নি, কিন্তু তবু অনেক দিন ধরে ছিল না। অনেক দিন ধরে প্যাকেট কাটা জিনিস না খাই না, কিন্তু এখানে না সত্যি বাড়ি থেকে নিয়ে আসার পরে না কোনো জিনিস একটু নষ্ট করতে ইচ্ছে হয় না। সেই জন্য একটু ময়দাও মিশিয়ে দিয়েছি, দিয়ে আগে না একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপরে একটু তেল দিলাম, কারণ তখন না কম তেল দিলে হয়ে যায়,
কারণ বেশি তেল দিইনি, কারণ জানি শরীরের পক্ষে বেশি তেল খাওয়া তো একেবারেই উচিত নয়। তারপরে আমার পরোটার ঘুগনিটা হয়ে গেছে। আর রবিবার হলে না মানে কিছু একটা ভালো মন্দ খেতে মন করে, আর আমাদের তো ডিম মাংস যেহেতু খাওয়া হয় না, সেই জন্য সেই মাছের ওপর দিয়েই জিনিসগুলো খাই আর কি। এখন পরি আর তোমাদের দাদাকে খেতে দিয়ে দেব, আমিও পরীকে খাইয়ে একটু খেয়ে নেব। ভাবছি একটু মুড়ি খাবো, একটা পরোটা খেয়ে তারপরে মুড়ি খেয়ে নেব, কারণ শরীরটা ভালো নেই, তার উপরে কালকে বমি হয়েছে। আর হচ্ছে এরকম সর্দি কাশি হলে না আমি সত্যি প্রচণ্ড দুর্বল হয়ে যাই। আমার অন্য কিছু হলে অতটা দুর্বল হই না, কিন্তু সর্দি কাশি কফ হলে এতটা দুর্বল হয়ে যাই মানে সে বলে বোঝানো যাবে না। আর এদিকে পরীকেও একটু পড়াতে বসিয়েছি, পরীও পড়ছে। আর না পড়াতে বসালেও কি আর করবে, মানে সারাক্ষণ মোবাইল নিয়ে বসে আছে, ইচ্ছে করে লিখতে পারে জিনিসগুলো ইচ্ছে করে। আর তোমরা তো জানো বাচ্চাকে পড়াতে কতটা কষ্ট হয়, মানে বকে 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 আমার মুখটা ব্যথা হয়ে গেল। তারপরে এসছি এই বিছানাটা একটু গুছিয়ে নেব, বেড কভারটা আজকে ধোবো, ধুতে পারবো না দেখি, তোমাদের দাদা বলেছে ডিউটির ড্রেসগুলো ধোবে, কারণ ডিউটির ড্রেসগুলো তো ধুতে হবে। আজ যেহেতু রবিবার, শরীর খারাপ হলে তো আর কিছু করার নেই, তোমাদের দাদা বললো যে আমি ধুয়ে দেবো, কোনো চিন্তা করার দরকার নেই। তাই তখন ভাবলাম এই বেড কভারটাও না হয় দিয়ে দেবো, তোমাদের দাদা ধুয়ে দেবে, কারণ এতটাই নোংরা হয়ে গেছে। আর সাদাটা তো একটু নোংরা হলেই বোঝা যায়, মনে হয় যেন অনেক নোংরা হয়ে গেছে, সেই জন্য আজ আর রাখবো না, এই জন্য তুলে দিয়েছি। দিয়ে নতুন বেড কভারটা পেতে দিলাম। আর পরি দেখছো তো কেমন নাচানাচি করছে, যাদের বাড়িতে বাচ্চা আছে নিশ্চয়ই জানো, মানে বাচ্চা নিয়ে কাজ করা কি কষ্টের। এদিকে হয়তো গুছিয়ে দিয়ে আসবো, ওদিকে সব এলোমেলো করে দিয়েছে, মাঝে মাঝে তো বিরক্তি লাগে গোছাতে। আর এখানে দুটো রুমের মধ্যে তো আরো বেশি জিনিসপত্র এলোমেলো করে, বাড়িতে অতটা করে না, ফাঁকা জায়গা বলে অতটা করতেও পারে না, আর অন্যদিকে মনটা থাকে। আর এখানে তো কিচ্ছুর কাজ নেই, খালি জিনিসগুলো এদিক থেকে ওদিক করছে, যত গুছিয়ে রাখি না কেন। আর দেখো কালকে ঘর দরটা কতটা বাবা মেয়ে মিলে নোংরা করেছে, আমি আর রাগ করে না কালকে রাত্রে আর ঝাঁটাইনি। ওপর থেকে সেই সজরিনাটা হয় না, শুকনো সজরিনাটাগুলো নিয়ে এসে পুরোটা চারদিকে ফেলেছে। বাবা মেয়েকে মারবে বলে মানে ছড়ি ভেবে ওটা নিয়ে এসছে, আর মেয়ে পুরোটা ওটাকে খুলে এদিক ওদিক করে, মানে পুরো শুকনো হয়ে গেছে তো ভেতরটা, ওর শ্বাসগুলো এদিক ওদিক ফেলিয়েছে। আমি তো কালকে রাত্রে ওদেরকে প্রচণ্ড বকলাম, দিয়ে আর ঝাঁটাইনি, ভাবলাম যে একবারে সকালে ঝাঁটাবো। দিয়ে বাইর ঘর সমস্ত ঝাড় দিয়ে ডাস্টবিনে নোংরাগুলো ফেলে দিচ্ছি। এখন বাজে প্রায় 1টা। দিয়ে ভাত বসালাম, একটু ভাত বসালাম, তোমাদের দাদা তো বললো আমার পরোটা খাওয়া হয়ে গেছে, মানে আমি আর কিছু খাবো না, কারণ তোমাদের দাদার না এরকম অভ্যাস আছে, একবেলা খেয়ে নিলেই না সারাদিন যদি না খেতে দাও আর কিছু দরকার নেই, সারাদিনে একবারই যথেষ্ট। কিন্তু এখানে আছি, যখন থাকি না তখন যা পারে করে, কিন্তু এখানে আছি সেটা করলে কি আর হয়, সেই জন্য বেশি ভাত বসাইনি, হাঁড়িতে না বসিয়ে এই কৌড়াতে করে বসিয়ে দিয়েছি। তারপরে ভাবলাম মূলাগুলো পড়ে আছে, একটু মূলা ভাজা আর হচ্ছে আমের একটু হালকা করে টক করব, জানি পরেটা খেয়েছে তবুও হালকা করে একটু টক করব, কারণ কিসের বা ঝোল করি, কিছু তো নেই, তার উপরে ডালও না খেতে চায় না, টক করলে না তবু আলু মাখা আর টক করলে খেয়ে নেয়। দিয়ে তারপরে আমি না স্নান করে চলে এসেছি, স্নান করে এসে কিন্তু আমার টকটা হয়নি, মূলা ভাজাটা হয়েছে। দিয়ে তোমাদের দাদা জামা কাপড়গুলো সব কেচে দিচ্ছে, কারণ ডিউটির ড্রেস আজকে একটু তাড়াতাড়ি না কাচলেও শুকনো হবে না, সেই জন্য আমাকে বলছে তুমি একটু মিলিয়ে দিয়ে চলে এসো। আমি ওপরে মিলাতে এসছি। আর সত্যি এই ওপরে পুরো 1 বালতি জিনিস নিয়ে আসতে মনে হচ্ছে শরীরটা সত্যি কত দুর্বল, মানে পুরো যেন কেমন লাগছে। তারপরে এই ডিউটি ড্রেসটা তো এটা এয়ারফোর্সের মেন ড্রেস ওভারঅল, মানে এই ডিউটির ড্রেসটা কাচতে গেলে সত্যি আমার প্রচুর কষ্ট হয়, কিন্তু তবুও কেচে দিই, কিন্তু আর শরীরটা এতটাই খারাপ আর না পারিনি। তারপরে এসে টক করলাম, পরির জন্য ডিমটা সেদ্ধ করলাম, দিয়ে শরীরটা এতটাই খারাপ লাগছিল, তোমাদের দাদা খেয়ে দিয়ে না আমার জন্য ওষুধ নিয়ে এসছে, এলোপ্যাথি ওষুধ। আর দেখো পরি কেমন করে খাইয়ে দিচ্ছে, পরি ওষুধ খাওয়ানো এক্সপার্ট। আমি বলছি ওষুধগুলো রাখ, 3টে ওষুধ 5 মিনিট পরে পরে খাবো না, পরি 3টে একসঙ্গে নিয়ে সে
সে একসঙ্গেই খাইয়ে দেবে। তবুও তো দুটো খেয়েছি, পরে একটা খেলাম। তারপরে একটু বিকেল হতে তোমাদের দাদা এই ফলটা কিনে নিয়ে এসছে, 3 জন মিলে খেলাম। দিয়ে তোমাদের দাদা বললো আজ যেহেতু রবিবার একটু মাছ নিয়ে আসি, বাচ্চাটা কি করে খাবে, সেই জন্য দেখো কতগুলো মাছ নিয়ে এসছে। বড় বড় ট্যাংরা মাছও নিয়ে এসছে, যেটা তোমাদের দাদা খায় না, আর শুধু আমার জন্য নাকি নিয়ে এসছে, এতগুলো আমি খাবো। তারপরে মাছটা, রুই মাছটাও নাকি এত বড়, আর না পুরো গাদা, মানে পিসটা পুরো মোটা মোটা, সেই জন্য বললো যে একটু চিলি ফিশ করো। আর আমিও ইচ্ছে হলো একটু চিলি ফিশ করি, কারণ এগুলোর ঝোলটা খুব একটা ভালো লাগবে না। আর হচ্ছে কালকে তখন ঝোল হবে, আজ একটু অন্যরকম খাই। আর এদিকে দেখো তোমাদের দাদা লিচু নিয়ে এসেছিলো, 500 লিচু, ও একাই খেলো। আমি মনে হয় একটা খেয়েছি মিষ্টি কিনা দেখার জন্য, তোমাদের দাদা একটা খেয়েছে, আর একটাও দেয়নি, সে নিজে খাচ্ছে। মানে আমরা যদি ছাড়াতেও খেয়ে নিই, সেই জন্য সে আমাদের ছাড়াতেও দেয়নি। আর এদিকে অনেক বাজারও করে নিয়ে এসছে, দেখো আসছে একটা নিয়ে চলে যাচ্ছে। এদিকে এঁচড় নিয়ে এসছে, টমেটো, পটল সব কিছুই নিয়ে এসছে বাজার করে। আমি মাছগুলো এখন ভেজে নিচ্ছি। আর তারপরে তোমাদের দাদা বলল যে যেহেতু চালটা আছে আর একটু গাজর আছে আর সেদিনের কাজু কিশমিশটা আছে, তাহলে একটু ফ্রায়েড রাইস করে না। আর বাড়ি থেকে যে চালটা নিয়ে এসেছিলাম না, সেই চালটার বেশি দিন যাবে না, সেই তো চালটা কিনে খেতে হবে। ভাবলাম তাহলে এই চালটা বেকার করে খাবো কেন, একটু হালকা করে ফ্রায়েড রাইস মতো করে নিই, যেহেতু চিলি ফিশটা ভাতের সঙ্গে অতটা ভালো লাগে না। আর করি দেখো, আমাকে জল নিয়ে কাকে, বাবাকে দিবি, যা দে। এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে, চিলি ফিশ করবো বলে সে মাছটাও ভাজা হয়ে গেছে। গাজর আর ভাতটাও শুধু এখন একটু ভেজে নেব, আর সমস্ত মশলাও করা হয়ে গেছে। আর না শরীরটা টানছে না, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি আর ভালোই লাগছে না। আর এদিকে হচ্ছে ফ্রায়েড রাইসটাও মোটামুটি হয়ে গেল, চিলি ফিশটাও হয়ে গেছে, এখন আমরা খেতে বসে যাব। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্ত, পরবর্তী ব্লগে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।